নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের সবাইকে ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে স্বাগত জানাই। এখন বিকেল 4:30 কি 4:45 বাজে। এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে রাত পর্যন্ত ভিডিওটা শুরু করে দিলাম। তো পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। কি বলো তো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম। এখন ঘুমের থেকে উঠে যা আর কি বিছানাটা গুছিয়ে বাইরের ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে আমাদের বিড়াল বাচ্চাগুলোর কিন্তু এখনও ঘুম ভাঙেনি। ওরা ওই দেখুন মার কোলে বসে বাইরে খাচ্ছে আর ঘুমোচ্ছে। যাই হোক, ওদের দেখতে দেখতে দেখো ঝাড়ুটা রেখে হাত দিয়ে সোজা জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম দুপুরবেলা। সব কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, যা রোদ আর গরম। তো সেগুলো সব তুলে নিলাম। নিয়ে আর এই সময় দেখো শীতের দিনে কিন্তু একদম অন্ধকার নেমে আসে প্রায় বলতে গেলে। আর এখন দেখো রোদটাও ঠিক করে পড়েনি, আর কি বিচ্ছিরি গরম। তার মধ্যে আমার মা এসছে, সোনামার মা, দুইজনা গল্প করছে, আমি আবার শুনছি। আর এই যে কাজটা, হাতের কাজটা করে নিচ্ছি। কি বলো তো, জামা কাপড়গুলো তুলে সাথে সাথে ভাঁজ করে রাখলে না কাজটা আর পড়ে থাকে না। তো যার জন্য এই যে সমস্ত জামা কাপড়গুলো সব আবার এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর এই কাজটা যদি ফেলে রাখি না, আর যে কখন করা হবে তার ঠিক নেই। ওর জন্য একদম হাতের কাজটা সাথেই সেরে নিচ্ছি। তারপরে আবার এই ঘরে আর কি সোনার স্যারও আসবে, তো ফেলে রাখার তো কোনো প্রশ্নই আসে না। তো গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো। আর ওদিকে মাও বসে আছে। আর দেখবে একটা গল্পে গল্পে যদি কাজ করা হয় না, কাজ টপ টপ করে জন্য বেশি তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। তো এই যে সোনার সমস্ত জামা কাপড় সবই আর কি সব ভাঁজ টাজ করে গুছিয়ে নিলাম। নিয়ে সোনারগুলো এই যে সোনার জায়গায় রেখে দিলাম। এই সমস্ত জামা কাপড় তো ভাঁজ করা হয়ে গেল। আর মা আর মেয়ে কিন্তু দুজনা বসে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। আর আমি তো এগুলো আর কি কাজটা সারছি। দিয়ে সোনার এই যে তবলায় আবার তালিম তুলতে আসবে স্যার। তো আমি আবার এই হারমোনিয়ামের লকটা না ভেঙে গেছে, এখানে পাওয়াও যাচ্ছে না, এনে লাগাতেও পাচ্ছি না। খুব কষ্ট। ওই জন্য ও তো আনতেই পারে না, এগুলোকে আমারই ক্যারি করতে হয়। তো আমি আবার ওই ঘরের থেকে এই ঘরে নিয়ে এসে একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর ওই যে তবলাটা সোনাকে বললাম, তুই নিয়ে আয় মা, ওটা তো তুই পারবি। ও ওই যে নিয়ে আসছে নাচতে নাচতে আমার পাগলিটা। আর এই যে মা বসে আছে, দুই বোনুর যে কি গল্প দেখো। খুব দুইজনের মধ্যে একবার গল্প পুরো জমে উঠেছে। আমি সেটাই আর কি আবার একটু ভিডিও করলাম। যাই হোক, সোনা কিন্তু এই যে দেখো ডুগি তবলাটা ও সেট করে দিল, আমি হারমোনিয়ামটা সেট করে দিলাম। আর মা বসে আছে, আর একবারে কিন্তু একটু পাউডার দিয়ে দিল। দেখলে তো সোনা যেহেতু গানে বসেছে, আমি আর ওইখানে ভাবছি থাক ওরা গান করুক, আমি একটু রান্নাঘরের কাজটা করে নিই। আমি আর ওইখানে দাঁড়ালাম না। কি বলো তো, এই যে একটু চানা ছোলা দুপুরে জল দিয়ে রেখেছিলাম, খুব একটা ভালো ভেজে নিই। তো এখন ভাবছি একটু গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রাখি। তো ওইটা প্রেসারে দিয়ে দিলাম। আর যেহেতু রাত্রে রুটি আর ওই চানাটাই করব, তো আটাটা না সকালে মাখা ছিল, সবটা লেগেছিল না, যেটুকু ছিল সেইটুকু আবার একটু গুলি কেটে রেখে দিলাম। দিয়ে এই যে একটু গান শুনতে এই ঘরে চলে আসলাম। ওদের গান আবার আমি একটু দাঁড়িয়ে শুনছি আর কি। স্যার তো ধরো বহুক্ষণ এসছে, আর এদিকটা প্রেশার কুকারে দেখো বসানোই আছে। আমি আবার একটু স্যারের জন্য চা করতে চলে আসলাম। স্যারকেও দেবো, আবার আমিও খাবো। সোনা যেহেতু চাটা অত খায় না, কম খায় খুব, তো দুজনের জন্য আর কি চা করে নিলাম। স্যারকেও দেয়া হয়ে যাবে, আর আমি একটু খেয়ে নেব। আর মা তো বাড়িতেই নেই। যাই হোক, এই যে স্যারের চা আমার চা দুইজনের চাই আর কি করে নিলাম।
নিয়ে স্যারকে চা দিয়ে দিলাম, দিয়ে এই যে চলে আসলাম সোজা রান্নাঘরে। কি বলো তো, চানাটা তো বসিয়ে দিয়েছি, আর নিরামিষ করে করব। আলুগুলো একটু কেটে নিলাম, নিয়ে আদা জিরে বাটা দিয়ে আর কি কাশ্মীরি লাল লঙ্কা এলাচ দিয়ে লবঙ্গ দিয়ে আর কি করে নেব, মানে এক কথায় গরম মশলা বাটা দিয়ে নিরামিষভাবে একদম করে নেব। দিয়ে স্যার চলে গেছে, একবারে কাপ ডিশগুলো সব ধুয়ে রেখে কি বলো তো রান্নাটাও হয়ে যাবে, আবার টুকটাক এই সমস্ত টুকিটাকি বাসনগুলো সব ধুয়ে রাখাও হয়ে যাবে। আর এগুলো রেখে দিলে না পরে মানে এত কাজ পড়ে যায়, তখন কোনটা রেখে কোনটা করব আর বুঝে পায় না। যার জন্য দেখো কাপ ডিশ সমস্ত যেখানকার জিনিস আবার সব সেই জায়গায় রেখে দিয়ে আবার রান্নার কাছে চলে এসেছি। এর মধ্যে কিন্তু দেখো মানে চানা ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, ওইটাকে ঝাঁঝরিতে জল ঝরিয়ে এই যে আলুটা এলাচ লবঙ্গ তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে খুব লাল লাল করে ভাজা করে আদা জিরে বাটা দিয়ে এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একটু একটু দিয়ে এই যে খুব হালকা মশলায়, রাত্রের খাবার তো খুব একটা বেশি মশলা দিয়ে করলাম না, একটু অল্প নুন চিনি দিয়ে করে নিলাম। তো এটাই আর কি, রাত্রিবেলা আমরা সব খাওয়া দাওয়া করব। আর এখন সোনা পড়তে বসেছে, স্যার চলে গেছে, ও পড়ছে আর আমি টুকটুক করে এইদিককার কাজগুলো আর কি সেরে দিচ্ছি। তো রুটি সোনা আমি ভেবেছিলাম রুটি করব, সোনা এসে আবার একটু বায়না করে গেল, মা রুটি করতে হবে না, তুমি একটু আমায় পরোটা করে দাও। তো সবার জন্য আবার একটু পরোটা আর এই যে চানা ছোলা। তো রাত্রেবেলা এগুলো আর কি সমস্ত কাজ টাজগুলো টুকিটাকি করে, কি বলো তো আমরা মনে করি যেন সকালের দিকেই যত কাজ, না গো, কাজ করলে মানে সারাদিনই টুকটাক সন্ধ্যের থেকেও একটা রীতিমতন আমাদের রুটিন মেনটেন করতে হয়। রাত্রে ধরো খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে হয়। তার মধ্যে এই যে পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেল, খুব কম তেল দিয়ে সমস্ত পরোটাগুলো উল্টে পাল্টে সব ভেজে নিলাম, যেহেতু এত গরম বেশি তেল খাওয়া যাবে না। দিয়ে সোনাকে আগে দিয়ে দিলাম, ও ছোটো মানুষ তো, মানে রান্না বসানো অবধি মা কতক্ষণে হবে, আর পরোটার কথা শুনলে ও খুব খুশি হয়। যাই হোক, ওরটা দিয়ে এই যে আমার আর সোনার বাবারটা নিয়ে নিলাম, নিয়ে সবাই যে এখন একটু খাওয়া দাওয়া করব। তো আজকের মতন ভিডিওটা এটুকুই বন্ধুরা। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা প্লিজ